আমরা আর লাগবো না ব্যক্ত করে এটা করতে পারলে আমাদের জন্য খুব ভালো। আমাদের আজ পূর্বের দিনে কোনোদিনই ছিল না। আমাদের এই সরকার মহোদয় এই উদ্যোগ নিয়ে আমাদেরকে এই শ্রমিকদের নামগুলো তার খাতায় উঠে নেবে এই আশা, তারও মুখের আশা আমরাও চেষ্টা করতেছি যে আমরা যেন সেই জায়গায় পৌঁছাতে পারি। সে যথেষ্ট তৎপর। সে এই কম্পিউটারের মাধ্যমে আমাদেরকে তাদের সরকারি লোকজন দিয়ে আমাদের ছবিগুলো উঠাই নিয়ে সরকারের কাছে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে আমরা দুর্ঘটনায় কবলিত হলে বেশ কিছু অ্যামাউন্ট পাবো এই আশাবাদ ব্যক্ত করে। মিঠু তুই কিছু কবি না? আমার নাম মোহাম্মদ শরীফ। আমি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের যে প্রজেক্ট পরিবহন শ্রমিকদের ওয়ার্ক অ্যান্ড হেলথ সেফটি অ্যাসিস্ট্যান্স সেন্টারের চিফ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের দেশে পরিবহন শ্রমিকদের প্রধান একটা সমস্যা হচ্ছে যে তাদের কোনো আইডেন্টিফিকেশন নাই। কোনো ধরনের সরকারি হোক বেসরকারি হোক তারা একটা আইডেন্টিফিকেশনের হীনমন্যতায় ভোগেন। ফলে ফেডারেশন থেকে এখন আমরা ডাটাবেজের মাধ্যমে তাদের সমস্ত ডাটা এন্ট্রি করে আমরা তাদের একটা আইডেন্টিটির জায়গা সারা দেশে তৈরি করবেন। তার এর ফলশ্রুতিতে এরপরে গভর্নমেন্টের যে পরিবহন শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতের পরিবহন শ্রমিকদের জন্য যে সুবিধাগুলো আছে সেগুলো আদায়ের ক্ষেত্রে আমরা এই অনলাইন ভিত্তিক ডাটাবেসটাকে ফেডারেশন সরকারের কাছে উপস্থাপন করবেন এবং এর মাধ্যমে তাদের সুবিধা জানাবেন। আপনারা জানেন যে গত 20 সালের যে কোভিড সিচুয়েশন ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিবহন শ্রমিকদের সারা দেশে পরিবহন শ্রমিকদের জন্য 2500 টাকার প্রণোদনা দিয়েছিলেন। সেটা পরিবহন শ্রমিকরা শুধুমাত্র তাদের এই যে আইডেন্টিফিকেশনের ক্রাইসিসের জন্য, অর্থাৎ তাদের কোনো ডাটা গভর্নমেন্টের কাছে বা বিআরটি এর কাছে অথবা আমাদের কাছে নির্দিষ্ট কোনো ডাটা না থাকার কারণে তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছেন। ভবিষ্যতে যদি কোনো আবার এই ধরনের কোনো সংকট তৈরি হয় তখন এই ডাটাবেজের মাধ্যমে আমরা গভর্নমেন্টকে সেই ডাটাবেজটা ফেডারেশন দিবেন এবং গভর্নমেন্ট সেই ডাটাবেজের মাধ্যমে তাদেরকে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এটার আওতায় নিয়ে আসতে পারবেন। এটা একটা। দ্বিতীয়ত হলো যে সড়ক দুর্ঘটনায় আপনারা জানেন যে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। সেই ট্রাস্টি বোর্ডের টাকাটা উত্তোলন করতে গেলে শ্রমিকদের নানা রকম সমস্যায় পড়তে হয়। প্রথমত যে তাদের যে বিধি আছে, ট্রাস্টি বোর্ডের আইনের যে বিধিগুলো আছে এই বিধিগুলো জটিল হওয়ার কারণে এবং তাদের এই শ্রমিকের সমস্যা হওয়ার কারণে তারা এই ক্ষতিপূরণের আওতায় এবং ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হয়। ম্যাক্সিমামে আমরা যখন করি যেহেতু তারা অশিক্ষিত এবং তারা এই নিয়ম কানুনগুলো জানেন না, ফলে তারা ঠিকমতো আবেদনটা করতে পারেন না। আমরা ফেডারেশন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যারা এগুলো পাচ্ছেন না, আমরা ওয়ার্ক অ্যান্ড হেলথ সেফটি অ্যাসিস্ট্যান্স সেন্টার তাদের এই আবেদনটা। লাবলু ভাই এবং সভাপতি যিনি মোহাম্মদ আলী সাহেব, প্রথমে আমাদের টাঙ্গাইল দিয়ে ডাটাবেস বাংলাদেশের সর্বপ্রথম টাঙ্গাইল দিয়ে উদ্বোধন হয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাহেব উনি এসে বক্তব্য দিয়ে ওই দিন উদ্বোধন করে দিয়েছেন। টাঙ্গাইল থেকে শুরু, টাঙ্গাইলের পরে আমরা গোপালপুর ওনাদেরকে পেয়েছি, ওনাদেরকে আনতে পেরেছি, এর জন্য আমরা ধন্য। গোপালপুরের সর্বস্তরের শ্রমিক এবং মালিক উভয়ই আমরা এই ডাটাবেসের আওতাধীন আমরা কাজ করতেছি।
এবং আমাদের ফেডারেশনের একজন গুণীজন মোহাম্মদ সেলিম ভাই, বড় ভাই, উনি এসেছেন ওনার টিম নিয়ে। উনি আমাদের সকলকে সাথে নিয়ে শ্রমিকদের জন্য এই সুন্দর কাজগুলো। সরকার হ্যাঁ, এদিকে চাই লেবার কোডের একটা ভোটার এবং লাইসেন্স সংগ্রহ করতে সেটার জন্য সরকার অনুদানের একটা সিস্টেম পূর্বই বিদায় আমাদের আইডি এবং লাইসেন্সের এগুলি নিবন্ধন করতে আমরা করলাম। এটা বর্তমান সরকারের একটা মহৎ উদ্যোগ, কারণ এই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা উত্তরণের পথে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরে ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করে এখন স্মার্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আমাদের কোনো ডাটাবেস ছিল না। সরকারিভাবে দেশের সকল মালিক, শ্রমিক, এদের যে ডাটাবেস তৈরি হচ্ছে, এটা নিঃসন্দেহে আগামী দিনের জন্য বিরাট একটা মাইল ফলক হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং বাংলাদেশকে আগামী দিনে আরো দুর্নিবার গতিতে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করছি। আমি আব্দুল মান্নান, গোপালপুর বাস মালিক সমিতি বাস অফিসের একটা কর্মকর্তা। তা সরকার বর্তমান যে একটা উদ্যোগ নিয়েছে, মানে সেটা খুবই ভালো উদ্যোগ। তাই আমি আশা করি এভাবে সবাই যদি উদ্যোগ নিয়ে এগিয়ে যায় তাহলে এটা ভালো হবে। মালিক শ্রমিকের এটা খুব ভালো উপকার হবে। ভবিষ্যৎ কোনো দুর্ঘটনা কবলিত হলে অনেক অনুদান সহযোগিতা পাবে সরকারের। সারা বাংলাদেশের সকল শ্রমিক, বিভিন্ন খাতের শ্রমিক যারা আছে, তাদেরকে ডাটাবেজের মাধ্যমে সমন্বিত একটা প্রোগ্রাম হাতে নিচ্ছে। আপনারা জানেন গত করোনাকালীন সময় এবং বাংলাদেশের দুর্ঘটনা প্রবল একটি দেশ, সেইখানে দুর্ঘটনায় যারা আহত হচ্ছে বা ড্রাইভার মালিকরা বা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সরকার প্রণোদনা দিয়ে থাকে। এবং আপনারা জানেন যে অনেক সময় সঠিক তথ্যের মাধ্যমে না জানার কারণে অনেকে এখান থেকে বাদ পড়ে থাকে। তো সরকার একটা উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এর মাধ্যমে মালিক এবং শ্রমিক এবং বিশেষ করে সাধারণ যাত্রী যারাও, আপনারা জানেন যারা যাত্রীরা কিন্তু নিহত হলে 5 লাখ টাকা পেয়ে থাকে।